রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি হিসেবে রাজীব কুমারকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে 27 ডিসেম্বর বুধবার নবান্নে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ে আবার বারবার কটাক্ষ শোনা যাচ্ছে। অর্থাৎ রাজীব কুমারের এই অস্থায়ী ডিজি পদে নিয়োগটাকে অনেকেই আবার ভালো চোখে দেখছেন না, তা নিয়ে বারবার কটাক্ষ শোনা যাচ্ছে। এবারে এমন একটি কটাক্ষ শোনা গেল যা শুনলে পরে একেবারে আপনি চমকে যাবেন। এই কটাক্ষতে বলা হয়েছে এটা নিউ ইয়ারের রিটার্ন গিফট। মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন। ভাবতে পারছেন কি কথা বলেছেন? এবারে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই কথা আসলে কে বলেছে। অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো যে এই কথা আসলে কে বলেছে, কারণ বারবার সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি এরকম একাধিক ইস্যু নিয়ে। আর এবারে নতুন করে শুভেন্দু অধিকারীর বলা বক্তব্যতে চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলেছেন চলুন শুনে নিই। এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স। মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন। তিনি কটাক্ষ করে বলেন রাজীব কুমার নাকি রিটার্ন গিফট পেয়েছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে এটা রিটার্ন গিফট। কেন রিটার্ন গিফট তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। শুভেন্দুবাবু বলেছেন যে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে থাকতে দিয়েছেন, সমস্ত সিসিটিভি ফুটেজ নষ্ট করেছেন। এই তথ্যগুলো যদি সিবিআই পেত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলে থাকতেন। তিনি আরও বলেছেন সুদীপ্ত সেনের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি। এত কিছুর জন্য রাজীব কুমারকে রিটার্ন গিফট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেছেন শুভেন্দু। আর তার দাবিতে তিনি ঠিক কি কি বলেছেন সেটাও বলবো আপনাদেরকে। এই দাবিতে শুভেন্দু অধিকারী একাধিক বিষয়কে সামনে নিয়ে এসেছেন। যেমন সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়েছে এমন ভয়ঙ্কর দাবি করেছেন শুভেন্দু। তিনি এও বলেছেন যে না হলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে জেলে থাকতেন। কি কি বলেছেন শুভেন্দু শুনবো। মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন। সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্টলেকের এবং তার যে ডিভাইস, ফোন কলের যে রেকর্ড, সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার। অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত, ইলেকট্রনিক্স ডকুমেন্ট ডিভাইস, তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এটা সবাই জানে। ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া, সব মিলিয়ে মেন বেনিফিশিয়ারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার। সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে। স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স। মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন। প্রসঙ্গত এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে আনলেন সারদা কাণ্ডের কথা। তার প্রশ্ন যে রাজীব কুমারের নাম একটা সময় জড়িয়েছিল সারদা কাণ্ডে, তাকে কেন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো হলো, এখানেই থেমে থাকেননি শুভেন্দুবাবু। তিনি আরও বলেন রাজীব কুমারের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে ফের সুপ্রিম কোর্টে ওঠে তার ব্যবস্থা তিনিই করবেন। তিনি বলেন সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে তার জন্য তিনি যা করার সেটাই করবেন। এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স। মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন।
শুনতে পেলেন যে কি বলছেন এবং এই ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি হিসেবে এই মুহূর্তে রাজ্য পুলিশের নতুন যে মুখ আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে রাজীব কুমার। আর রাজীব কুমারের এই ডিজি পদ বা অস্থায়ী ডিজি পদকে নিয়ে কিন্তু বারবার বিভিন্ন জল্পনাও তুঙ্গে উঠছিল। আর এই সব কিছু মিলিয়ে এবারে 27শে ডিসেম্বর বুধবার নবান্নে এই সিদ্ধান্তই নেওয়া হয়। তবে এই নিয়েই এবারে কটাক্ষ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন রাজীব কুমার নাকি রিটার্ন গিফট পেয়েছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে এটা তো আসলে রিটার্ন গিফট। কেন রিটার্ন গিফট তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। শুভেন্দুবাবু বলেছেন যে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে থাকতে দিয়েছেন, কিন্তু সিসিটিভি ফুটেজ নষ্ট করেছেন। এই তথ্যগুলো যদি সিবিআই পেত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলে থাকতেন। তিনি আরও বলেছেন যে সুদীপ্ত সেনের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি। এত কিছুর জন্য রাজীব কুমারকে রিটার্ন গিফট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কি তার দাবি শুনবো আরও একবার। মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন। সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্টলেকের এবং তার যে ডিভাইস, ফোন কলের যে রেকর্ড, সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার। অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত, ইলেকট্রনিক্স ডকুমেন্ট ডিভাইস, তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এটা সবাই জানে। ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া, সব মিলিয়ে মেন বেনিফিশিয়ারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার। সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে। স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স। মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন। প্রসঙ্গত এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে আনলেন সারদা কাণ্ডের কথা। তার প্রশ্ন যে রাজীব কুমারের নাম একটা সময় জড়িয়েছিল সারদা কাণ্ডে, তাহলে তাকে কেন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো হলো? আবার এখানেই থেমে থাকেন শুভেন্দু বাবু। তিনি আরও বলেন যে রাজীব কুমারের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে ফের সুপ্রিম কোর্টে ওঠে তার ব্যবস্থা তিনিই করবেন। তিনি বলেন যে সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে তার জন্য তিনি যা করার সেটাই করবেন। তাহলে বুঝতেই পারছেন যে এই বিষয়টাকে কেন্দ্র করে এখন ঠিক কিভাবে জলঘোলা হচ্ছে বঙ্গ রাজনীতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।